যখন এসআইআর এর প্রক্রিয়া একেবারে গড়গড়িয়ে চলছে ঠিক তখনই বাংলাদেশিদের ঘাঁটি একের পর এক খালি হচ্ছে। ঝড়খালি ত্রিদীপনগরের ছবি দেখাচ্ছি। বাংলাদেশিদের ঘাঁটি জঙ্গল কেটে গড়ে উঠেছে সেখানে কলোনি। এলাকায় বহু বাংলাদেশির বাস চলছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। ভুয়ো বাবা সাজিয়ে বানিয়েছে ভোটার কার্ড, অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে এসছে, বসবাসকারীও হয়ে গেছে এবং বসবাসকারীর সঙ্গে সবার জায়গা জমির উপরে তারা সবাই চাষবাস করে সুন্দরভাবে সুন্দর পরিচ্ছন্নভাবে আছে। তো বাংলাদেশ থেকে বর্তমান কিছু অনুপ্রবেশকারীরা এসে এইখানের তাদের চেন যোগাযোগ, যারা বাংলাদেশ থেকে বিগত দিনে এসেছিল তাদের হাত ধরে এখানে এসে অনেকেই ভোটার কার্ড করেছে, মানে অনেককেই বাবা সাজিয়ে ভোটার কার্ড করে তারা কিন্তু এখানের বাসিন্দাও নয়, বসবাসকারীও নয়, তারা অলরেডি অন্য অন্য রাজ্যগুলোই কাজ করে বলা চলে। হ্যাঁ, বাংলাদেশ কলোনি বলা চলে। হ্যাঁ, প্রায়শই সব বাংলাদেশ। হ্যাঁ, এই যে তো অনেক আগের, মানে জঙ্গল পরিষ্কার করি বসা তো অনেক আগের, মানে হতে পারে নজিরই নেই, তবে নেই কথা বলা যাবে না, আছে খুঁজলি পাওয়া যাবে, তাদের খোঁজ করলি পাওয়া যাবে। একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে এরা কেউ এখানকার বাসিন্দা নয়, এরা প্রত্যেকেই বাংলাদেশি। তবে কিভাবে এতজন বাংলাদেশি এলো এখানকার? নদী পথে অনুপ্রবেশের অভিযোগ উঠে আসছে। 2.5 ঘন্টা নদী পেরিয়ে বাংলাদেশ থেকে বাংলায় প্রবেশ করেছে। বিদ্যাধরী নদী পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা, এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘ জলপথ 2.5 ঘন্টা নদী পেরিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এলাকায় প্রবেশ করেছে, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। মানুষ বাংলাদেশি বসবাস করে, মানে বলা চলে বাংলাদেশি কলোনি। হ্যাঁ বাংলাদেশি কলোনি, এই গোটা ঝড়খালি অঞ্চলে সব বাংলাদেশি। এই বালির খালের যে চরগুলো ছিল সেগুলো মানে বাংলাদেশ থেকে আসা মানুষদেরকে বন্টন করে দিয়ে বসানো হয়েছে। শুধুমাত্র নদী পেরিয়ে আসা নয়, এবার বাংলাদেশে ফেরত যাওয়া তোড়জোড় পড়ে গিয়েছে। আর তারই হাতে গরম প্রমাণ পাওয়া যাচ্ছে কিভাবে না, যখন বিএলওরা তারা যখন এসআইআর এর জন্য ফর্ম দিতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে একাধিক বাড়িতে তালা ঝুলছে। এসআইআর জুজুতে পালিয়ে গিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা, বহু বাড়িতেই হঠাৎ করে তালা ঝুলছে, এমনটাই দাবি করছেন বিএলও। অনেকেই এখনো পর্যন্ত এসআইআর এর ফর্মটাই নেননি, এমনই বিস্ফোরক দাবি করছেন বিএলও। আমাদের ইলেকশন কমিশন থেকে যা নির্দেশ আছে সেই মতন আমরা তো প্রথমবার ডিস্ট্রিবিউট করতে গিয়েছিলাম প্রথম টাইম, তারপর আমরা কালেকশন করতেও যাচ্ছি বাড়ি বাড়ি এবং তারপরে আবার যাব। এখন দেখা যাক উনি কোথায় গিয়েছেন। প্রথমবার পাইনি, আমরা ছবি তুলে নিয়ে এসেছি, দ্বিতীয়বার যদি গিয়ে দেখি তখন ফর্মটা আমরা আবার দেওয়ার চেষ্টা করব। একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে বহু বাড়িতে তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দারা বলছেন কেউ নদী পেরিয়ে এসেছে, 2.5 ঘন্টা নদী পেরিয়ে এসেছে, কোথাও তালা ঝুলছে, কোথাও বা বাক্স ব্যাটারি যা তোড়জোড় পড়ে গিয়েছে। সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি এসআইআর এর আবহে, দেখুন আমাদের প্রতিনিধির প্রতিবেদন। দেখো, ইতিমধ্যে দাঁড়িয়ে আছি ঝড়খালি এলাকার এই যে বালির খাল এবং এই যে ডান সাইড, এই দেখাতে বললো ভিডিও জার্নালিস্টকে যে এই যে খালটা বয়ে গিয়েছে এইটা হলো বালির খাল। আর এই যে খালটা, অর্থাৎ এই যে খালটা বয়ে গিয়েছে এটা সম্পূর্ণ বয়ে গিয়েছে এবং গিয়ে নদীতে গিয়ে মিশেছে এই বালির খাল। এই যে বালির খাল বা বালির যে বাজার বলছেন, এই যে বালির বাজার আগে কেমন ছিল এখন কেমন আছে, বা এই জায়গাগুলো কি কি হয়েছে? আসলে নাটটা এই জায়গাটা অ্যাকচুয়ালি ছিল মানে জঙ্গল, ফরেস্ট, যেটাকে টাইগার ডিপার্টমেন্ট বলা হয়, সেই ডিপার্টমেন্টের জায়গা ছিল। তো এইখানের মানে বাংলাদেশি মানুষ এসে এই জায়গা মানে এইখানের যারা শাসক দল ছিলেন, আরএসপি থেকে, টিএমসি থেকে, কংগ্রেস থেকে, মানে পরপর ধীরে ধীরে এই জায়গা সংস্কার করে জঙ্গল কেটে ম্যানগ্রোভকে কেটে মোটামুটি বসতি তৈরি করেছে এবং তাদের কাছ থেকে কিছু কিছু টাকা পয়সাও নিয়েছে যারা এইখানে শাসক দলে আছেন। তারা নিয়ে মোটামুটি এই জায়গাগুলো বাংলাদেশি মানুষদের কাছে বিক্রি করে তাদের বসতি করে দিয়েছে এবং তাদের ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যা যা করণীয় সেগুলো অনেক কিছুই করে দিয়েছে। বহু তার বিনিময়ে বহু টাকা পয়সাও এরা নিয়েছে। জঙ্গল কেটে মূলত সেখানে স্থানীয় মানুষরা বসবাস করছে এবং তাদের বসবাসযোগ্য করে দেওয়া হয়েছে, এমনটাই দাবি এলাকা স্থানীয় মানুষদের। ঝড়খালি থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা।
একেবারে সুন্দর পরিকল্পনা। প্রথমে চোরাগোপ্তা পথে বাংলায় অনুপ্রবেশ, আর তারপরেই সেখানে কলোনি তৈরি করা। কোন জায়গায় না ঝড়খালিতে, যেখানে জঙ্গল কেটে কলোনি তৈরি হয়ে যাচ্ছে, আর সেই কলোনিতে বসবাস করছে কারা না এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা। যে অনুপ্রবেশকারীরা দীর্ঘদিন ঘাঁটি গেড়েছে, এমনকি ভুয়ো নথিপত্র তৈরি করছে। শাসক দলের মদতেই তারা ভুয়ো নথি তৈরি করছেন, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা। এই বাংলা যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল, তা সেটা এখন ছত্রে ছত্রে প্রমাণিত। এরাই ছিল মূলত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। এসআইআর লাগু হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস নেতাদের রাতের ঘুম আরাম হয়ে গেছে। এখন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে খুঁজে পাচ্ছে না, ঘরে তালা বন্ধ। বিভিন্ন বর্ডার এরিয়াগুলোতে হাজার হাজার মানুষের ভিড় জমেছে বাংলা ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।